আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে খুবই মজাদার একটি খাবার তৈরি করব, তা হলো কাঁচা কাঁঠালের কাবাব। তার জন্য প্রথমে আমি কাঁঠালের খোসা ছাড়িয়ে কাঁঠাল ছোট ছোট টুকরো করে নিলাম। কাঁঠালের টুকরোগুলো ভালো করে ধুয়ে সেদ্ধতে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, এক টেবিল চামচ লবণ তার মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। কাঁঠালের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেল। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে কাঁঠালের টুকরোগুলো ভালো করে চটকে নিব। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এক কাপ বেসন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে ভুনার পর সিদ্ধ করা চটকে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। মিশ্রণগুলো চুলা থেকে নামিয়ে একটি বলে নিব। এখন গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু চটকে নিব। টোস্ট বিস্কুটের গুঁড়া, চিংড়ি মাছ ভর্তা দিয়ে দিব, দিয়ে ভালো করে চটকে নিব। আমি এখানে বড় 3টা চিংড়ি মাছ তেলে ভেজে ব্লেন্ডার করে দিলাম। এখন অল্প মিশ্রণ নিয়ে গোল শেপ দিয়ে কাবাব বানাবো। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে মাঝখানে হালকা চাপ দিয়ে গোল শেপ দিয়ে দিব। কাবাবগুলো বেশি মোটাও হবে না, আবার বেশি চিকনও হবে না। এইভাবে করে সবগুলো কাবাবের শেপ দিয়ে দিব। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেল। এখন আমি তেলে ভেজে নেব। কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচ লো হিটে রাখতে হবে। তেলে দেওয়ার আগে আমি কাবাবগুলো ডিমের মিশ্রণে ডিপ করে নিলাম। আমার কাবাবগুলোর দুই সাইডেই ভালো করে ভাজা হয়ে গেছে।
ব্রাউন কালার চলে আসছে। এখন আমি তেল থেকে তুলে নিব। এখন আমি কিচেন টিস্যুর মাধ্যমে কাবাবগুলোর মধ্যে যে এক্সট্রা তেল ছিল তা কিচেন টিস্যুর মাধ্যমে নিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা কাঁঠালের কাবাব অনেকে অনেক রকম খেয়েছেন। এবার আমার প্রসেসে একবার বাড়িতে তৈরি করে দেখুন, অনেকটাই ভালো লাগবে। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।